হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমরা একটা নতুন অ্যানিমে সিরিজ সম্পর্কে জানবো যেটার নাম হলো ডানডানাডান। ডানডাডান ইউকি নোবুতোৎসু দ্বারা তৈরি করা একটি জনপ্রিয় মাঙ্গা সিরিজ। স্টোরিতে মোমো আইসে এবং কেন টাকাকুরা নামের দুইজন হাই স্কুল স্টুডেন্টের গল্প দেখানো হয়েছে যারা সুপার ন্যাচারাল বিংদের সাথে জড়িয়ে পড়ে, ইনক্লুডিং এলিয়েন্স এবং গোস্ট। এই সিরিজটি অ্যাকশন, কমেডি এবং রোম্যান্সের সংমিশ্রণে বানানো হয়েছে। জুজুৎসু কাইসেনের মতো না শুধু সুকুনা করবে। তো চলো দেরি না করে প্রথম এপিসোড শুরু করি। এপিসোডের শুরুতে আমাদের হিরোইন মোমোকে দেখতে পাই। ওর বয়ফ্রেন্ড ওর কাছ থেকে টাকা চাইছিল, নয়তো সে আর মোমোর সাথে ডেটে যাবে না। কিন্তু সে মোমোকে লাভ হোটেলে নিয়ে যাওয়ার কথা বলে, তবে সেটা টাকাও মোমোর দিতে হবে। যেটা শুনে মোমো সরাসরি তার বয়ফ্রেন্ডের চেহারায় লাথি মারে, তবে ছেলেটা সেটাকে নিজের হাত দিয়ে থামিয়ে দেয়। তারপর মোমোর পিঠে লাথি মেরে ওকে নিচে ফেলে দেয়। ছেলেটা বলে, তুমি কি করতে পারবে, আমার পাছায় লাথি দিবে? তারপর মোমোর সাথে ব্রেকআপ করে চলে যায়। মোমো শুধু পিছন থেকে ওকে গালি দিচ্ছিল অক্টোপাস এবং স্কুইড বলে। তারপর মোমো ক্লাসে এসে ওর বান্ধবীদের বলছিল যে ওর ব্রেকআপ হয়ে গেছে। একটা মেয়ে বলে, আমি বলেছিলাম ওর সাথে না যেতে, তাছাড়া ওর মধ্যে এমন কি আছে যে তুমি ওকে পছন্দ করেছো? যেটাতে মোমো উত্তর দেয় যে ওকে দেখতে কেন টাকাকুরার মতো। তখন আরেকটা মেয়ে বলে, ওহ তুমি তো খুব বোকা। মোমো বলে, এটা কোনো বোকামি না, কেন টাকাকুরার মতো একজন শক্তিশালী এবং সাইলেন্ট ছেলেকে পছন্দ করা। তখন মোমোর বান্ধবীরা বলে, এখন আর একটা ছেলেও কেন টাকাকুরার মতো নেই। এর পরের সিনে আমরা মোমোকে এমন ভাবে হাঁটতে দেখতে পাই যেন মোমো কতদিন ধরে খায় না। ও বলে যে আমি শুধু কেন টাকাকুরার মতো একটা বয়ফ্রেন্ড চেয়েছিলাম। তখনই ক্লাসের ভিতরে আমরা আমাদের হিরোকে দেখতে পাই, স্ট্রং, মাস্কুলার এবং দেখতে হ্যান্ডসাম একদমই না। ওর উপরে তো ক্লাসের অন্য ছেলেরা কাগজ ছুঁড়ে মারছিল আর ও সেগুলোকে ইগনোর করে নিজের বইয়ের দিকে তাকিয়েছিল। বাই দ্য ওয়ে, আমাদের হিরোর নাম কিন্তু কেন টাকাকুরা এবং মোমোর যে সেলিব্রিটির উপরে ক্রাশ আছে না, তার নামও কেন টাকাকুরা। যাই হোক, তখন এই ছেলেগুলো কাগজের মধ্যে একটা ম্যাগনেট পেঁচিয়ে ক্যানের উপরে মারার পরিকল্পনা করে, কিন্তু যখন ডিল দিবে তখনই দেখতে পায় যে মোমো কেন টাকাকুরার সামনে বসেছিল। এই জন্য এরা অবাক হয়ে ডিল মারে না। মোমো ক্যানকে জিজ্ঞাসা করে, তুমি কি কুল কিছু পড়ছো নাকি? ক্যান উত্তর দিতে চায়, কিন্তু তখনই মোমো এই বুলি ছেলেগুলোকে লুজার বলে সেখান থেকে চলে যেতে থাকে। আর এইবার আমাদের ক্যান টাকাকুরা মানে আমাদের হিরো হিরোইনের দিকে তাকিয়েছিল। আমরা আবারও মোমোকে আগের মতোই হাঁটতে দেখতে পাই। তখনই আমাদের হিরো ক্যান মোমোকে পিছন থেকে ডাক দেয়। ক্যান বলে, আমি জানি তোমার পছন্দ কি। মোমো বলে, হ্যাঁ কই কি তা? ক্যান আবারও বলে, আমার মনে হয় আমি জানি তোমার পছন্দ কি। মোমো বলে, হ্যাঁ তুমি এটা দুইবার বলেছো। ক্যান বলে, শুধু একটা জিনিসই হতে পারে যেটার কারণে তোমার মতো একটা মেয়ে আমার সাথে কথা বলবে। মোমো বলে, তুমি মনে হয় ভুল বুঝেছো, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই না, ভুলে যাও যে আমি তোমার সাথে কথাও বলেছিলাম। তখন ক্যান ওর হাতে থাকা বইটা দেখিয়ে বলে, দেখো আমি এটার কথা বলছি। আমেরিকার প্রেসিডেন্ট মঙ্গল গ্রহে গিয়েছিল এবং এলিয়েনদের সাথে সাক্ষাৎ করেছে। এতে মোমো বি লাইক, হ্যাঁ কই কি তা? ক্যান মোমোকে বলে, তোমার এইসব সুপার ন্যাচারাল জিনিসের প্রতি আগ্রহ আছে তাই না? মোমো বলে, ইউএফও অথবা এলিয়েন এইসব জিনিস আমি বিশ্বাস করি না। ক্যান বলে, এগুলো ইউএফও নয়, এগুলো হলো ইউএপিএস, আনআইডেন্টিফাই এরিয়াল ফিনোমিনা। মোমো ক্যানকে বলছিল আমার এতে কিছুই যায় আসে না, কিন্তু ক্যান তো ওকে দেখাতেই ব্যস্ত ছিল। তখন মোমো ক্যানকে বাই বলে নিজের ফোন দেখতে দেখতে চলে যেতে থাকে, কিন্তু ক্যান মোমোকে থামিয়ে এলিয়েনদের আরো জিনিস দেখানোর চেষ্টা করে, যেগুলোতে মোমো বিরক্ত হয়ে বলে, এইমাত্র আমার ব্রেকআপ হয়েছে, এই জন্য আমি রেগে আছি, আর এখন তুই তোর ফালতু জিনিস নিয়ে আমার চেহারার সামনে ঘুরতাছস, আর এই কারণেই তোর কাছে কোনো বন্ধু নাই। যেটা বলে মোমো চলে যেতে থাকে। আর এই কথাটা মনে হয় যে ক্যানের বকে গিয়ে লেগেছে। ও নিজের হাতে থাকা বইটা ফেলে দিয়ে সেখানেই মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। মোমো চলে যাচ্ছিল এটা বলে যে তোমার কখনোই কোনো বন্ধু হবে না, কিন্তু তখনই মোমো থেমে যায় এবং ক্যানকে সরি বলে যে আমি বেশি বলে ফেলেছি। তারপর আবার ফিরে গিয়ে ক্যানের বইটা হাতে নিয়ে ধুলা মুছে ক্যানকে বইটা ফিরিয়ে দেয় আর বলে যে দেখো আমি এলিয়েনে বিশ্বাস করি না, কিন্তু আমি ভূতে বিশ্বাস করি। এটা শোনার সাথে সাথেই ক্যান নিজের হাসি আর থামাতেই পারে না। তুমি ভূতে বিশ্বাস করো? যেটা দেখে মোমো রেগে বলে, একটা মেয়ে তোমার সাথে কানেক্ট করার চেষ্টা করছে আর তুমি এমন রিয়াকশন দিচ্ছ। এতে ক্যান উত্তর দেয় যে তুমি আগে এলিয়েন নিয়ে মজা করেছিলে। আর ওরা রেগে একে অপরের দিকে এমন ভাবে তাকায় যেন দুইটা মোরগ তাকিয়ে আছে। মোমো বলে, তুমি কি জানো আমার দাদি হলো একজন রিয়েল লাইফ মিডিয়াম, মানে ভূত বাগানোর তান্ত্রিক। তুমি কি নিজের চোখে কখনো ভূত নামাতে দেখেছো? এটা খুবই ভয়ানক। যে লোকটাকে ভূতে বশ করে সে পাগল হয়ে যায়। এতে ক্যান বলে, তোমার কাছে কি এটার কোনো প্রুফ আছে? এতে মোমো ক্যানকে জিজ্ঞাসা করে, তুমি কি কখনো এলিয়েন দেখেছো? আর এই এলিয়েন এবং ভূত নিয়ে ওদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তার পরের মুহূর্তে মোমো ক্যানকে একটা চ্যালেঞ্জ দেয়, যদি মোমো প্রমাণ করতে পারে যে স্পিরিট অথবা ভূত বাস্তবে রয়েছে, তাহলে ক্যানকে মোমোর পার্সোনাল সার্ভেন্ট হতে হবে, মানে চাকর। আর ক্যান ও মোমো
মোমোকে চ্যালেঞ্জ দেয়, যদি ক্যান প্রমাণ করতে পারে যে এলিয়েন রয়েছে তাহলে মোমোর ক্যানের পার্সোনাল সার্ভেন্ট হতে হবে। তারপরের সিনে আমরা দেখতে পাই যে ক্যান মোমোকে রাতের বেলা একটা ভাঙাচুরা পুরনো হসপিটালে পাঠিয়েছে। মোমো ভয় পেয়ে ক্যানকে বলছিল, তুমি আমাকে এটা কোথায় পাঠিয়েছো, এই জায়গাটা খুবই ভয়ানক, এখানে এলিয়েনরা কি করবে। ফোনের বিপরীত পাশ থেকে ক্যান বলে, নাগি হসপিটাল হলো এলিয়েনদের হটস্পট, আর যদি তুমি এই হসপিটালের ছাদে যাও তাহলে অবশ্যই ওরা তোমাকে কিডন্যাপ করবে। মোমো বলে, হ্যাঁ তুমি কি বলতে যাচ্ছ। ক্যান বলে, এই এলিয়েনগুলো তোমাকে কিডন্যাপ করবে এবং তোমার উপরে এক্সপেরিমেন্ট করবে। তখন মোমো জিজ্ঞাসা করে, ওরা কি তোমার উপরেও এক্সপেরিমেন্ট করেছিল নাকি। এতে ক্যান বলে, অবশ্যই মনে হয়, আসলে যখন এলিয়েন মানুষদেরকে কিডন্যাপ করে তাদের মেমোরি পরিষ্কার করে দেয়। মোমো ক্যানকে বলে, তুমি সত্যি কথা বলো যে তুমি কখনো ইউএফও দেখেছো কিনা। ক্যান এটার উত্তর না দিয়ে বলে, তুমি কি হিপনোসিসের কথা শুনেছো। মোমো বলে, তুমি আমার প্রশ্ন ডজ করছো কেন। ক্যান বলে, এটাতে কোনো যায় আসে না আমি তোমার প্রশ্ন ডজ করছি না কিনা, ম্যাটার হলো যে আমার কাছে প্রুফ আছে ইউএফও এক্সিস্ট করে, কিন্তু তোমার কাছে প্রুফ নেই যে ইউএফও এক্সিস্ট করে না। মোমো বলে, ঠিক আছে আমি তোমাকে যেখানে যেতে বলেছি তুমি কি সেখানে গিয়েছো। তখন আমরা ক্যানকে দেখতে পাই। ক্যান বলে, আমি পৌঁছে গেছি, এটা একটা পুরনো টানেল ছিল। তারপর ক্যান বলে, আমি এটার ভিতরে যাচ্ছি, আমি এটা প্রুফ করে দিব যে ভূত বলতে কিছুই নেই। ও তো এটা মুখে বলছিল কিন্তু ভয়ে মনে হয় যে ও পেটের ভিতরেই মুত্যা দিছে। মোমো বুঝতে পারে যে ক্যান ভয় পাচ্ছে, এই কারণে মোমো বলে যে এই জন্য আমি তোমাকে সবচেয়ে হন্টেড জায়গায় পাঠিয়েছি। কিন্তু তখনই ক্যান কিছু একটা ফিল করতে পারে, তারপরেও জোরে জোরে জাপানি মন্ত্র পড়তে পড়তে ভিতরে ঢুকে যায়। মোমো বলে, জোরে শব্দ করলে ভূত তোমাকে আগে ধরবে। তখন ক্যান মোমোকে জিজ্ঞাসা করে, তুমি ভূতেদের সম্পর্কে এত কিছু জানো, তুমি কি নিজের চোখে ভূত দেখেছো। মোমো বলে, কখনোই না। যেটা শুনে ক্যান রেগে গিয়ে চিল্লায়া বলে, কি আগে তুমি এমন ভাবে বলেছো যেন তুমি তাদেরকে সবসময় দেখতে পারো। মোমো বলে, হ্যাঁ আমি বলেছি কিন্তু আমি কখনোই দেখিনি। এতে ক্যান মোমোর উপরে রেগে গিয়ে এটাকে পাগলামি বলে। মোমো বলে, এটা কোনো পাগলামি না, আমি তোমাকে বলেছিলাম আমার দাদি একজন তান্ত্রিক, আমার বাবা মা মারা যাওয়ার পরে সেই আমাকে লালন পালন করেছে। যেটা শুনে ক্যান মোমোকে সরি বলে। মোমো বলে, তোমার আমার জন্য দুঃখ করার দরকার নেই, আমার ফ্যামিলি এমনিতেই আজব, আর আমি তোমাকে এটা বলার চেষ্টা করছি আমি কোথায় থেকে এসেছি। আমি যখনই বাইরে যেতাম তখন আমার একটা রিচুয়াল পোস্ট করতে হতো গুড লাকের জন্য। দাদিমা আমাকে এই পোস্ট স্কুলে যেতে সারাক্ষণ করে রাখতে বলতো, যে কারণে সকল ছেলেরা আমাকে নিয়ে মজা করত, কিন্তু যদি আমি এটা না করতাম তাহলে দাদিমা মন খারাপ করত, যেটা আমার একদম ভালো লাগতো না। কিন্তু তখনই হয় সবচেয়ে খারাপ জিনিস, আমি যে ছেলেটাকে পছন্দ করতাম সেও আমাকে নিয়ে মজা করতে শুরু করে, আর এটার জন্যই আমি আমার দাদিকে ঘৃণা করে বলেছিলাম এখন সকল ছেলেরা আমাকে ঘৃণা করে কারণ তোমার আজব রিচুয়ালের কারণে। আমার ঠিক মনে নেই কিন্তু আমি এমনই কিছু তিক্ত কথা বলেছিলাম। তারপর আমরা অনেক দিন একে অপরের সাথে কথা বলিনি, আর এরপর থেকে আমি আর ওই রিচুয়ালও করিনি। আসলে যখন কেউ আমার দাদিমাকে নিয়ে মজা করে তখন আমি খুবই রেগে যাই, আর শেষে আমি এটা বলতে পারি আমি যে ছেলেকে পছন্দ করতাম সে আমাকে পছন্দ করে না, এটা কোনো ব্যাপার না। কিন্তু ব্যাপার হলো যে আমি যে ছেলেকে পছন্দ করতাম সে আমার দাদিমাকে নিয়ে মজা করে। সত্য কথা হলো যে আমার দাদিমা এবং তার তান্ত্রিক হওয়া আমার জন্য স্পেশাল ছিল, আর আমিও সেটাকে পছন্দ করতাম। সে একাই আমাকে লালন পালন করেছে, এই জন্য আমিও তাকে বিশ্বাস করি, আর এই কারণে আমি ভূতে বিশ্বাস করি। মানে বেসিক্যালি মোমোর দাদি ভূতে বিশ্বাস করে, এই জন্য মোমো ভূতে বিশ্বাস করে। তখন মোমো ক্যানকে বলে, এখন তোমার পালা, তুমি কেন এলিয়েনে বিশ্বাস করো। ক্যান অবাক হয়ে বলে যে আমার মনে হয় না এটা ম্যাটার করে, তবে মোমো ওকে বলতে বলে কারণ এটা ম্যাটার করে। ক্যান বলে, তোমার কোনো কিছুকে বিশ্বাস করার জন্য কি কারণ থাকতেই হবে। মোমো বলে, এটাও একটা পয়েন্ট, আমার তোমার এই ভার্সনকে পছন্দ হয়েছে, তুমি সরাসরি কথা বলো। আর এদিকে ক্যান তখনই নিজের পায়ের সামনে কিছু পায়ের ছাপ দেখতে পায় যেগুলো লাল রঙের ছিল, আর ক্যান যখন নিজের পিছনের দিকে লাইট ঘুরায় দেখতে পায় একটা থুরথুরে বুড়ি মহিলা, যে বলে আমি তোমাকে আমার কমলার বটু চষতে দিব যদি তুমি আমাকে তোমার কলা দাও। আর এটা দেখেই ক্যান নিজের জীবন নিয়ে পালানোর চেষ্টা করে, তবে মোমো ক্যানকে বলছিল না পালানোর জন্য এবং প্যানিক না করতে, আর যদি ক্যান পালায় তাহলে এত দ্রুত পালাতে যেন ওই বুড়ি ক্যানকে ধরতে না পারে, নয়তো যদি সে ক্যানকে ধরতে পারে তাহলে ক্যানকে অভিশাপ করে দিবে, মানে এই ভূত ক্যানকে কার্স করে দিবে। কিন্তু যেটার ভয় ছিল সেটাই হয়, বুড়ি ক্যানকে ধরে ফেলে। এদিকে মোমো প্যানিক করতে থাকে। মোমো এই হসপিটাল থেকে বের হয়ে ক্যানের কাছে যাওয়ার চিন্তা করে, কিন্তু তখনই মোমোর সামনে একরকম দেখতে তিনজন লোক চলে আসে। তখন মোমো অন্য দিক দিয়ে যেতে চায়, তবে এই তিনজন মোমোকে ধরে ওর সকল কাপড় চোপড় ছিঁড়ে ফেলে, আর মোমো অজ্ঞান হয়ে যায়। তারপর যখন মোমোর জ্ঞান ফিরে আসে তখন ও দেখতে পায় যে ওকে বেঁধে রাখা হয়েছে। এই আজব দেখতে লোকগুলো বলে, আমরা হলো সালপোলিয়ান, আমাদের এটা বলা হয় কারণ আমরা প্ল্যানেট সালপো থেকে এসেছি। এতে মোমো বুঝতে পারে যে এগুলো হলো এলিয়েন। তখন একটা এলিয়েন বলে, ভয় পাওয়ার দরকার নেই, আমরা খুবই ফ্রেন্ডলি। মোমো রেগে বলে, ফ্রেন্ডলি লোকেরা কখনোই একটা মেয়ের কাপড় ছিঁড়ে ফেলে না, আমার কাপড় কোথায়। এলিয়েনগুলোর মধ্যে একটা বলে যে তোমার জিনিসপত্রকে আমরা খুব যত্নে রেখেছি, এটা হলো ওদের যত্ন। মোমো বলে ওকে ছেড়ে দিতে। এই এলিয়েনগুলো বলে আমাদের স্পিসিসের সবাই মেল মানে পুরুষ, আর এই কারণেই এই এলিয়েনগুলো ক্লোনিং টেকনোলজির মাধ্যমে নিজেদের বংশ বিস্তার
করে। আর এই জন্য এই এলিয়েনগুলোর মধ্যে কোনো এভলিউশন নেই, যে কারণে অনেক সমস্যা হয়। এদের স্পিসিস কোনো বাচ্চা জন্ম দিতে পারে না, এটার জন্য এদের মানুষের কলা অর্গানসের দরকার। আর তখনই একটা এলিয়েন নিজের কলা বের করে বলে, আমাদের তোমার সাথে এটা করতেই হবে, তারপর তোমার সকল অর্গানস বের করে নিয়ে আসবো রিসার্চ করার জন্য। যেটা শুনে মোমো ভয় পেয়ে যায়। মোমো বলে, আমি কখনোই আমার প্রথমবার তোদেরকে দিব না, আমি এটা কেন টাকাকুরার জন্য বাঁচিয়ে রেখেছি। তখনই এই এলিয়েনগুলো নিজেদের শক্তির ব্যবহার করে, যেটা দিয়ে এরা মোমোর ব্রেন ওয়েভকে কন্ট্রোল করতে পারবে আর কি। আর এই এলিয়েনগুলো সাইকোকাইনেসিসের মাধ্যমে মোমোর শরীরকে গরম করার চেষ্টা করছিল, বুঝতে পারছো? কিন্তু মোমো ওদের সাইকোকাইনেসিসকে রেজিস্ট করতে পারছিল, যে কারণে মোমো নিজের পা চাপিয়ে ফেলে। কিন্তু একটা এলিয়েন ওর পা গুলোকে টান দিয়ে নিজের কলা রেডি করে। আর ঠিক তখনই সেখানে পড়ে থাকা মোমোর ফোনে রিংটং বাজতে শুরু করে। এই এলিয়েন গিয়ে মোমোর ফোন নিজের হাতে নেয়, নেওয়ার সাথে সাথেই ফোন থেকে একটা পা এসে এলিয়েনের চেহারায় লাথি মারে। তারপর এটার ভিতর থেকে কেন টাকাকুরা বের হয়ে আসে, যাকে এই বুড়ি বশ করে রেখেছিল। বুড়ি ফোন থেকে বের হয়ে আসার পরেই সাথে সাথে একটা এলিয়েনের নিচে কামড় দেয়, দিয়ে যন্ত্রপাতি ছিঁড়ে নিয়ে আসে। তার মানে একটা শেষ, দুইটা বাকি আছে। কেন এই বুড়ির বশ করার পরেও মোমোকে বলছিল আমাকে কার্স করে দিয়েছে, তবে মোমো কেনকে বলে আমাকে এখান থেকে বের করো। আর এই এলিয়েনটা চিন্তা করে যে একটা স্মার্টফোন ব্যবহার করে টেলিপোর্ট করা এমন টেকনোলজি তো আমাদের কাছে নেই। তারপরে এই বুড়ি আবারও কেনকে সম্পূর্ণ বশ করতে শুরু করে। কেন মোমোর কাছ থেকে সাহায্য চায়, কিন্তু এদেরকে সাহায্য করার মতো এখানে কেউ নেই, একজনকে ছাড়া, সেটা হলো এই বুড়ি। একটা এলিয়েন এই বুড়িকে এখান থেকে চলে যেতে বলে আর নিজের আসল রূপে বের হয়ে আসে। এলিয়েন গুলো বলে আমাদের তোমার কলা দাও। এটা বলে একটা এলিয়েন বুড়ির উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু এই বুড়ি ওই অ্যাটাককে ডজ করে এই 2 নাম্বার এলিয়েনের যন্ত্র বের করে নিয়ে আসে। তারপর যখন 3 নাম্বার এলিয়েনের উপরে অ্যাটাক করতে যায়, তখন এই এলিয়েন বুড়ির উপরে অ্যাটাক করে দেয়। এলিয়েনটা বলে আমাদের মানুষদের সাথে অনেক ফ্রেন্ডলি সম্পর্ক রয়েছে, কিন্তু কখনোই আমরা এমন অ্যাগ্রেসিভ হিউম্যান দেখিনি, প্লিজ আমাদের তোমার কলা দাও। এতে ক্যান বলে যে আচ্ছা ঠিক আছে, আমার কাছে যা আছে নিয়ে নাও, আমি শুধু একটাই জিনিস চেয়েছিলাম, এলিয়েনদের ডাকা। আমার কখনোই কোনো বন্ধু ছিল না, আমি মনে করেছিলাম আমি হয়তো এলিয়েনদের সাথে বন্ধুত্ব করতে পারবো। আমি ছোট থেকে স্কুলের ছাদে উঠে তোমাদেরকে ডাকার চেষ্টা করেছি, কিন্তু কখনোই তোমরা আসোনি। আমি ছিলাম এমন একটা মানুষ যাকে সবাই ইগনোর করতো, বুলি করতো, কিন্তু মিস মোমো আয়াশি একজন পারসন যে আমার জন্য স্ট্যান্ড আপ করেছে। এই জন্যই আমি কাউকেই তার উপরে আঘাত করতে দেব না, আর এই জন্য আমি মনস্টারও হতে পারি। মোমো বলে হ্যাঁ তুমি এটা করতে পারবে। তখন এলিয়েন আবারও একটা অ্যাটাক করে। এতে ক্যান বলে যে সরি, আমার মনে হয় না যে আমি এটা করতে পারবো। মোমো বলে তুমি তো চেষ্টাই করছো না। তখনই এই এলিয়েন আবারও মোমোর উপরে সাইকোকাইনেসিসের ব্যবহার করতে শুরু করে। এলিয়েন বলে যে আমরা এমন রাগী মানুষের সাথে বন্ধুত্ব করি না, তাছাড়া আমরা শুধু মহিলাদেরকেই প্রেফার করি। তখনই এই এলিয়েন আবারও নিজের যন্ত্র বের করে। ঠিক এই মুহূর্তে মোমোর নিজের দাদির কথা মনে পড়ে, যখন ওর দাদি ওকে বলেছিল রিচুয়াল করার জন্য, কিন্তু মোমো এটা করতে চাইতো না, কারণ ওকে এতে স্টুপিড লাগতো। দাদি বলছিল মোমোর পেটের মাংসগুলোকে নরম করে ইমেজিন করতে, যে ওর মাথা দিয়ে চি বের হয়ে আসছে। তখন মোমোর বাকি ছেলে মেয়েদের কথা মনে পড়ে, যারা ওকে এইভাবে দেখে মজা করে। এতে মোমো বলে যে আমি এটা ঘৃণা করি, আমি এটা আর কখনোই করব না। তাছাড়া মোমো ওর দাদিকে বলেছিল যে আমি তোমাকে ঘৃণা করি, তুমি একটা ফেক। বর্তমানে মোমো চিন্তা করে যে আমার এই মুহূর্তে এগুলো কেন মনে পড়ছে, আমি তো আমার দাদিকে ঘৃণা করতাম না, আমি শুধু লজ্জা পেতাম এটা করতে। মোমো তখন ওর দাদিমায়ের কথা মতো নিজের পেটের মাংস নরম করে আর মাথা দিয়ে চি শুট করার ইমেজিন করে। আর এতেই মোমো নিজের বাঁধন ছাড়িয়ে ফেলে এবং এলিয়েনের সাইকোকাইনেসিসকে রিপেল করতে থাকে। ক্যান বলে যে তুমি তো আমাকে কখনোই বলনি যে তোমার কাছে সাইকিক পাওয়ার আছে। মোমো বলে যে আমিও জানতাম না যে আমার কাছে এই শক্তি আছে। তখন মোমো বুঝতে পারে যে ওর দাদি ফেক ছিল না, সে একজন আসল মিডিয়াম। এরপর মোমো এই এলিয়েনকে নিজের প্রথম বয়ফ্রেন্ডের কথা ইমেজিন করে লাথি মেরে উড়িয়ে দেয়, যে কারণে ওরা যে ইউএফওতে ছিল সেটা ড্যামেজ হয়ে যায়। আর মোমো বুঝতে পারে যে ওরা একটা ইউএফওতে রয়েছে। এতে মোমো ক্যানকে খুঁজতে শুরু করে, কিন্তু এই বুড়ি ক্যানকে বশ করে রেখেছিল, যে বুড়ি মোমোর উপরে অ্যাটাক করে দেয়। তবে মোমো নিজের সাইকো পাওয়ার দিয়ে বুড়িকে ক্যানের বডি থেকে বের করে দেয়। মোমো বলে টার্বো বুড়ি। বুড়ি বলে হু দা হেল আর ইউ। এটা বলে বুড়ি ক্যানের বডিকে টানার চেষ্টা করে। মোমো বুঝতে পারে বুড়ি বের হয়ে যাওয়ার পরেও ক্যানের বডিতে টার্বো বুড়ির কার্স রয়ে গেছে। টার্বো বুড়ি বলে এই ছেলের ডং এখন আমার কাছে এটা যতক্ষণ আছে এই কার্স কখনোই সরানো যাবে না। তারপর বুড়ি বলে আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, যদি তুমি এটা ফেরত চাও তাহলে টানেলে আসো, লড়াই করতে হলে সেখানে আসো। আর যাওয়ার সময় টার্বো বুড়ি মোমোকে একটা খারাপ গালি দিয়ে যায়। এর ঠিক কিছুক্ষণ পরে এই ইউএফও নিচে পড়ে যায়। মোমো নিজের শক্তি দিয়ে দেওয়াল ভেঙে ক্যানকে বাহিরে নিয়ে আসে। মোমো বলে আমাকে এলিয়েন কিডন্যাপ করেছে, তো আমার এখন এলিয়েনে বিশ্বাস করতে হবে। ক্যান বলে যে আমাকে একটা ভূত কার্স করেছে, আমিও এখন ভূতে বিশ্বাস করি। মোমো ক্যানকে জিজ্ঞাসা করে তাহলে এখন আমরা কি করব? ক্যান বলে যে আমি কিভাবে জানি। তারপর মোমো বলে আমি যদি আমার পাওয়ার ব্যবহার করে তোমার কার্স ব্লক করা বন্ধ করি, তাহলে তুমি আবারও পাগলামি করতে শুরু করবে। এতে ক্যান মোমোকে সরি বলে। মোমো বলে এই এলিয়েনদের কারণে আমি আমার মানি ব্যাগ, ফোন এবং কাপড় হারিয়ে ফেলেছি। ক্যান জিজ্ঞাসা করে আমরা এই কার্সকে শেষ করব কিভাবে? মোমো
মোমো বলে টার্বো বুড়ি এই কাজ করেছি তো বুড়িকেই হারা। তখন ক্যান নিজের পরনের শার্ট প্যান্ট খুলে মোমোকে বলে এগুলো পরে তুমি বাড়ি ফিরে যাও, আমি টানেলে যাচ্ছি। ক্যান বলে এই সবকিছু আমার ভুল ছিল, আমার কারণে তুমি এই সবকিছুতে জড়িয়ে গেছো, আমার একাই ওই টানেলে যেতে হবে, তাছাড়া আর কিছু করার নেই। তবে মোমো বলে তুমি আমাকে বলতে পারো তোমার সাথে যাওয়ার জন্য, এখানে যা যা হয়েছে তারপরে আমি তোমাকে একা ছাড়তে পারবো না, আর যদি আমি না থাকতাম তাহলে তুমি মারা যেতে। ক্যান বলে তুমি কি শিওর আর আমার সাথে যাওয়ার দরকার নেই, তুমি জানো। মোমো বলে আমি তোমার সাথে যাচ্ছি, এটাই ফাইনাল। মোমো ক্যানকে ওর কাপড় ফেরত দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। তখন ক্যান মোমোকে বলে আমি হলাম একটা অকওয়ার্ড ছেলে, তুমি দয়া করে এগুলো পরে নাও, নয়তো আমি ঠিকভাবে চিন্তাই করতে পারবো না। যেটা শুনে মোমোর হার্টবিট বেড়ে যায়। মোমো ভাবে ও হয়তো ক্যান টাকাকুরার একটা লাইন বলেছে, এর থেকে বেশি কিছুই না। এরপর মোমো ক্যানকে বলে আমার তো তোমার নাম মনে নেই, তোমার নামটা কি যেন? তখন ক্যান বলে ক্যান টাকাকুরা। যেটা শুনে মোমো সম্পূর্ণ অবাক যে ওর কথা এবং নামে নামে মিলে গেছে। তো বন্ধুরা এর সাথেই ডান্ডা ডানের প্রথম এপিসোড শেষ হয়ে যায়। প্রথম এপিসোড হিসেবে তেমন খারাপ ছিল না, তবে অ্যানিমেশন কোয়ালিটি একটু ভালো হতে পারতো, কিন্তু সব মিলে আমি 10-এ 8 পয়েন্ট দিব। তোমার কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবে না। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে ফেলো, আর চাইলে তুমি এই ভিডিওগুলো দেখতে পারো।